তো শুভরাত্রি সবাইকে। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আজকে তো দিনের বেলা ভিডিও করতে পারিনি, তো এখন রান্না করছি। তো আজকে দুপুরে রান্না হয়েছিল কি আজকে সকালে তো টিফিন করা হয়নি, আজকে ব্রেড দিয়ে চা খাওয়া হয়েছে। মেয়েও আগে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খেয়েছে, তারপরে আবার ব্রেড গরম করে বাটার মাখিয়ে দিয়েছি, মেয়ে খেয়েছে আর বলছে যে সকালে রুটি খাবে না। তো আর সকালের বেশি ঝামেলা করিনি আজকে, এতটাই ঠান্ডা কি বলবো, যে বারবার যে থালা বাসন ধোয়া, তারপরে সব কিছুই তো পরিষ্কার করতে হয়, সব তো জলের কাজ। তো আজকে ইচ্ছে আর করলো না যে আমি আবার দুবারা করে রুটি তরকারি করি, আবার রান্না করি। তো পাপাও বললো যে ঠিক আছে আজকে একবারে রান্নাটা করে নাও। তো আবার মেয়ে বলছে যে আজকে দুপুরে ভাত খাবো না, আজকে লুচি করো, পুরি করো। আমাদের এখানে সবাই পুরি বলে, লুচিটা কমই বলে। তো পুরি করো, ঘুগনি করো, আজকে ঘুগনি খাবো, আজকে থার্সডে, আজকে অন্য কিছু তো আর খেতে পারবে না। তো মেয়ের কথা মতন লুচি আর ছোলার ডাল আর মটরটা কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম যে সকালে খাবার করবো বলে, তো ভেজানো ছিল। তো ছোলার ডাল আর মটরটা একসাথে সিটি মেরে ডাল তরকা বলবো না ঘুগনি বলবো জানি না, ডাল তরকার মতনই করেছি, খুব টেস্টি হয়েছে। নিরামিষ করেছি, আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমরা পেঁয়াজ রসুনটাও খাই না। তো চলো, দুপুরে তো লুচি আর তরকা ডাল দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার ভাত করছি, যেহেতু দুপুরবেলা খাইনি। বাঙালি ভাত না খেলে তো আর হবেই না, তো এখনও আবার নিরামিষই করছি। তো চলো একটু শেয়ার করি তোমাদেরকে। তো এই যে এখানে ফুলকপি আর সয়াবিনটা ভেজে রেখেছি, তলায় আছে সয়াবিন। এই যে পুরি করেছিলাম, তেলটা ঢেলে রেখেছি, আটা দিয়ে করেছি, তো তো অনেকটাই আটা পুড়ে যায় আর কি, কড়াই পুড়ে নি, আটাটা পুড়ে গেছে। তো এখানে আজকে তো মিক্সিতে মশলা করব না, তো এখানে কেটে মশলাটা করে নিয়েছি। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি মশলাটা। আর এই যে ফুলকপি আলু আর সয়াবিনটা ভাজা করে নিয়েছি, দিয়ে দিলাম। তো এই যে জিরেটা এখন দিলাম, জিরেটা না এখন আমি আজকে কয়েকদিন ধরে আলাদা করে একসাথে ভাজি না। একসাথে ভাজা করতে গেলে অনেকটাই অনেক সময় ধরে মশলাটা কষাই, তো কেমন যেন তরকারিটা একটু কালো হয়ে যাচ্ছে, তার জন্য মশলাটা জিরেটা আর কি ঝোলটা দেওয়ার একটু আগে দিয়ে দিই। তো এই যে গরম জল করে নিয়েছি বাটির মধ্যে করে, আর এই যে এখানে জিরে সম্বার দিয়েছি, পাঁচফোড়নটা দিইনি, পাঁচফোড়নটা দিলে মেয়েও খেতে চায় না, মুখে মেথি কামড় পড়ে যায়। তো জিরে সম্বার দিয়েছি। তো এখন ফুটে গেলেই নামিয়ে নেব, নামিয়ে একটু ধনে পাতা দেব, একটু ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হয়ে গেছে, তবুও একটু মজে যাবে আর কি। আর এইখানে এই যে ধনে পাতা নিয়েছি, এখন তো ধনে পাতার দাম কমে গেছে, বড় বড় 2 বান্ডেল দিচ্ছে 10 টাকা দিয়ে। এই যে দেখো কত মোটা মোটা বান্ডেল। তো এক বান্ডেল খুলেছি, এখন বেছে নিয়েছি, এটুক হয়ে যাবে তরকারির জন্য। এটা এখন তরকারিতে দিয়ে দেব, আর এগুলো বেছে রাখবো। বেছে না রাখলে কি হয়, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কেন জানি না। তো চলো ধনে পাতাটা আমি কেটে নিই। তো এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, ধনে পাতা দিয়েছি, এই যে একদম শুকনো করে মাখো মাখো করে রান্নাটা করেছি। গলাটা অনেক ডিস্টার্ব করছে। তো এই যে দুপুরে ডাল করেছিলাম, মটর দিয়ে ছোলার ডাল একসাথে দিয়ে তরকা ডাল করেছিলাম, এটা গরম করে নিচ্ছি একটু। তো এই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, মেয়ে ফুলকপি খাবে না, শুধু তরকা ডাল আর সয়াবিন দিয়ে খাবে। কি মটর
হ্যাঁ কি কিচকিচ করে। আজকে দেখি মেয়ের কোথায় স্টেপলার ঢুকে গেছে হাতে। আমি একটু বাইরে গেছিলাম। কোথায় দেখি হাতটা, দেখি আঙুলটা নিকল দিয়া পাপ্পা। এই যে দেখো, এই আঙুলটার মধ্যে স্টেপলারটা ঢুকে গেছিল একদম। আমি ঘরে ছিলাম না। পেন যাই হোক, তো এরকম একা ঘরে তুই দুষ্টুমি করবি না। দুষ্টুমি তো করছিলি না পড়াশোনার জন্যই, তো একা একা এইসব কাজ করতে যাবি না। মেখে খাবি না? আমি মেখে দেবো। মেখে দেবো? কি দিয়ে মাখবো? ডাল দিয়ে? না তুমি বলছিলে না একা একা মাখবে, ডাল দিয়ে মাখো। ওই যে তরকা ডাল দিয়ে। खुद माखेगा? खाओ। या तुम्हें मार दो। नहीं, तुम थोड़ा थोड़ा करके माखो। एक साथ माख देंगे ना तो अच्छा नहीं लगेगा। मेखे सोयाबीन दिए खाओ। একটু দেই না ফুলকপি? না দেবো? তো আজকে তো নিরামিষ বার, অন্য কিছু আর করলাম না। তো এই যে চিংড়ি মাছ বেছে নিচ্ছি। আমি ভালো করে বাছতেও পারি না কোনো রকমভাবে, জানি না কিভাবে। মেয়ে ডান্সের ক্লাসে গেছিলাম, ওখান থেকে একটু মাছের বাজারে গেছিলাম, তো মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। বন্ধুরা, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন রান্না বসিয়েছি। এখানে বলে টমেটোটা নিয়ে আসি, তো টমেটোর চাটনি করব। এই যে টমেটো কেটে নিয়েছি, আর বেশি গরম হয়ে যাচ্ছিল, তো আর এই যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এই দুটো লঙ্কা ভেঙে গুঁড়ো করে দেবো চাটনির মধ্যে। আর নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন। তো এই যে চাটনিটা রান্না হয়ে গেছে, টমেটো চাটনি ঢেকে রেখে দিয়েছি। এই যে মিষ্টি কুমড়ো নিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ, এই যে আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা সব কিছু মশলা রেডি করে নিয়েছি। তো এখন বসিয়ে দেবো রান্নাটা। मम्मा आज जब मैं डांस करके जा रहा था, फिर सर ने सब लोगों को बोला क्लैपिंग करो मेरे लिए। हाँ, कब? अरे तुम जो मोबाइल रख दिया छोड़ के, तब वीडियो करके रख दिया, तब सर ने बोला क्लैपिंग। तुम्हें क्या दिए? नाम नहीं बोला है, पर मैं जब जा रहा था तब बोला क्लैप। ठीक है। मैं सर ने बोला कि प्रैक्टिस किया था कितना दिन, मैंने बोला 1 दिन। अरे वो नहीं, फिर बोला कि कितना घंटा, मैंने बोला 1। सर ने मजाक से बोला 1 मिनट। फिर सब लोग हंसने लगा। ও ডান্সের ক্লাসে আজকে কিছু প্রোগ্রাম ছিল, তো ওই কথাটাই বলছে আর কি। ও ডান্সের পরে স্যার নাকি বলেছে ক্ল্যাপ বাজাও, ক্ল্যাপ সবাই। ঠিক আছে, যাও। হোমওয়ার্ক করছো না এখন?
তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এত ঠান্ডা আমাদের বাইরে যেতে হয়। তো চলো চিংড়ি মাছটা ভাজা করে নিই, তারপরে আবার। এই তো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, এখন দিয়েছি কড়ার মধ্যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো দিয়ে দেবো কুমড়ো, কাঁচা লঙ্কা আর নুন হলুদটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো, ভালো করে ভাজবো, ভেজে কষিয়ে নেবো আর কি। তো এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে। তো এখন ধনেপাতাটা দিয়ে দেব। এই যে ধনেপাতা কেটে নিয়েছি, একটু বেশি করেই দিচ্ছি ধনেপাতাটা। ধনেপাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে একটু বাসন আছে ধুয়ে নিই, বাসনটা ধুয়ে ভাত বাড়বো। তো চলো বাসনটা ধুয়ে নিই। তো মেয়ের জন্য এখন একটু গরম জল করে নেব। মেয়েও খাবে, ওর পাপাও খাবে। এতটাই ঠান্ডা, মানে গরম জল না খেলে আর উপায় নেই, মানুষ মারা যাবে, এতটা ঠান্ডা। রৌদ্র তো দেখায়নি, রৌদ্র তার মানে বাইরে গেলে মাথা দিয়ে যেমন একদম সুই ফোটায়, এরকম অবস্থা বাইরে। এতটা সব জায়গাতেই এমনটা জানি। তো আমাদের যে বাইরে যেতে হয়, মেয়েকে নিয়ে এদিকে ওদিকে যেতেই হয়। স্কুল বন্ধ থাকলেও ডান্সের ক্লাস আছে, অ্যাবাকাস যেতে হয়, টুকটাক বাজারের জন্য যেতে হয়। তো খুবই ঠান্ডা। বাইরে থেকে আসলে পরে আর ইচ্ছে হয় না যে রান্নাবান্না করি। তো মাথার মধ্যে একটা কিছু বেঁধে নিলে তারপরে গিয়ে মনে হয় শরীরটা একটু গরম লাগে। তো সবাইকেই যেন সবাই যাতে মাথায় বেঁধে কাজ করে, মাথায় বাঁধলে কি হয়, শরীরটা গরম থাকে। তো জলটা গরম হয়ে গেছে, এখন ভাতটা বেড়ে নেব। তো এই যে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য। আর এই যে টমেটো চাটনি, এই যে এখানে 2 বাটিতেই আছে টমেটো চাটনি। আর এই যে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া। তো চলো ওদেরকে খাওয়াটা দিয়ে দিই। তো পরে আমি মেয়েকে মেখে টেকে দিতে হবে, পরে আমি খাবো। তো পরে আবার কথা বলছি। নিয়ে যাই আমি। তো এই যে মেয়েরটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি মেখে দেবো সুন্দর করে। দাঁড়ো, চাটনি খাবি? টমেটো চাটনি খাবি না? তো এই যে মেয়েকেও খেতে দিয়েছি, মেয়েও খেয়ে নেবে এখন। মেয়ে শুধু এই যে চিংড়ি মাছ দিয়ে আর ঝোল দিয়ে, চিংড়ি মাছ। এখন অনেকটাই রাত্র হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে সব বাসন টাসন ধুয়ে গুছিয়ে রেখেছি এই যে। আর গ্যাস মুছে ভালো করে একদম হ্যান্ড ওয়াশ দিয়ে, ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে আমি রোজ দিন গ্যাসটা মুছে নিই। মুছে ভালো করে ঢেকে রেখেছি গ্যাসটাও, ইন্ডাকশানও মুছে ঢেকে রেখেছি, সব ধুয়ে টুয়ে নিয়েছি। এখন তো কাজ শেষ। আর এই যে হচ্ছে কড়াইটা আর ভাতের কুকারটা, এটা কিন্তু আমি ধুই না রাত্রেবেলা কখনোই। ভাতের হাঁড়ি বা কুকার যাই হোক বা কড়াই রাত্রে মাজতে নেই। এঁঠো বাসন মেজে পরিষ্কার করে রাখতে হয়, ঘরে কোনো এঁঠো রাখতে নেই। যেটা হচ্ছে পাতের এঁঠো, ওটা রাখতে নেই। আর যে রান্না হয় ভাতের কুকার, এটা তো আর আমরা এঁঠো হাতে ধরি না,
অনেকেই দেখি এক পাশে ভাত নিয়ে খেতে থাকে আর এক পাশে হাত দিয়ে আলাদা করে অন্য হাত দিয়ে তরকারি নিয়ে খায়, কিন্তু আমরা তেমনটা করি না। তো তার জন্যই হাঁড়িটা আর কুকারটা কিন্তু মাজি না, কুকারটা আর কড়াইটা কোনো দিনও মাজি না আমরা রাত্রেবেলা। আর এই যে সব কাজ হয়ে গেছে, এখন হচ্ছে আমার এই যে কাজ। কালকে তো আবার বাজার আছে, কালকে বাজার, বুধবারে বাজার, আবার বাজার থেকে আনতে হবে ধনে পাতা টাতা। তো এইগুলি কালকে খেয়ে শেষ করতে হবে। আর এই ধনে পাতাটা আগে বেছে নিয়েছিলাম অর্ধেকটা, আর একটুখানি আছে, এটা বেছে রাখবো। এটা কালকে শাকের সাথে অ্যাড করব, বেতো শাকের সাথে। তো এই যে বেতো শাকের সাথে ধনে পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর এই যে বেতো শাক, এটা এখন আমার কাজ হচ্ছে, এটা বেতো শাকটা ভালো করে বেছে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো। আর কালকে রান্নার সময় তাড়াতাড়ি বের করে ধুয়ে টুয়ে কেটে নেব, ঝামেলা থাকবে না। ঠান্ডার দিন, ছোট দিন, সব কাজ সেরে পেরে ওঠা যায় না, তার জন্যই রাত্রে শাক টাক থাকলে আমি বেছে রেখে দিই রাত্রেবেলা। তো চলো শাকটা বেছে নিই তারপরে। তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, মেয়ে আর ওর পাপা খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপরে আমি থালা বাসন টাসন ধুয়ে রেখে, মানে কি বলবো, এই রুমটা এতটাই এলোমেলো হয়েছিল, কদিন ধরে রৌদ্র ওঠে না, যেদিন একটু রৌদ্র পাই সেদিনই শুকিয়ে নিই কাপড়। তো আজকে 2-3 দিনের কাপড় ছিল, আজকে একটু রৌদ্র দিয়েছে, তাই কাপড়গুলো আর একটু রৌদ্র দিয়ে তারপরে সব বিছানাটা, মানে আজকে দুপুরবেলা দিনের বেলাও চেঞ্জ করেছি, চেঞ্জ করে আর নতুন চাদর, এখানে অন্য চাদর পাতা হয়নি। তো এখন চাদরটাও পেতে নিলাম, কাপড় চোপড় সব গুছিয়ে একদম কমপ্লিট করে নিলাম। আর এখন যাব আমি খাবো, খেয়ে নেব। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তো সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা একটু প্লিজ ফার্স্ট টাইমটা দিয়ে লাইক দিয়ে একটু দেখো। আমি কিন্তু তোমাদের সব ভিডিও লাইক দিয়ে পুরো ওয়াচ টাইম দিয়ে ভিডিও দেখি আর কি। তো চলো একটু শেয়ার করে দিই কী করলাম এতক্ষণ। যে দেখো একদম বিছনাটা, মানে এখানে না, এই বিছনাটার মধ্যে কেউ ঘুমায় না, আমরা তো হচ্ছে 3 জন ঘরের মধ্যে, তো একটা বিছানার মধ্যেই হয়ে যায়। তো এই বিছানাটা হচ্ছে মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখে, আর হচ্ছে ওর টেন্ট হাউস আছে আর কি, ওটা নিয়ে খেলাধুলা করে বা অন্য কিছু নিয়ে খেলাধুলা করে। আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে মেয়ের গরমের দিনের কাপড় সব ভরে রেখেছি, হাফ প্যান্ট, হাফ টি শার্ট, এসব কিছু ভরে রেখেছি। সব এই কম্বলটা নিয়ে মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখে। এখানে বিছানা কিন্তু এটা এমনিই খালি থাকে পড়ে রাত্রেবেলা। আর এই যে দেখো আজকে এগুলি মানে রোদ্রে নিয়ে ভালো করে শুকিয়ে এনেছি, সব ভাঁজ করে রেখেছি। আর এই যে এখানে চেয়ারের মতো রেখেছি। কি করব, আমাদের তো আর কোয়ার্টার, এতটাই ছোট রুম, কোয়ার্টারের মধ্যে কি বলবো, আর জায়গা নেই। এই যে সব গরমের দিনের কাপড় টাপড় সব ব্যাগে ভরে রেখেছি, সব এইভাবেই রাখতে হয়। এই যে দেখো ড্রামের মধ্যে, জলের বালতি ড্রামের মধ্যে ভরে রাখি কাপড়। এর মধ্যে আছে ঠান্ডার দিনের কাপড়, সোয়েটার, এদিকে সেদিকে যেতে হয়, বা 2 দিন পরলেই সোয়েটার নোংরা হয়ে যায়, কেচে দিয়ে আবার এখান থেকে বের করে অন্যটা পরি। তো এই হচ্ছে আমাদের আর কি। তো চলো আজকের মতন টাটা, বাবাই, গুড নাইট এভরিওয়ান।